আজকে আমি পটলের খোসা আর কালো জিরা দিয়ে মজার একটি রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা তৈরি করলে ভাত একটু বেশি রান্না করতে হয়। তাহলে চলুন তো বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। আজকের ভিডিওটা জুড়ে কিন্তু আপনারা আমার সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো দেখেন, পটল থেকে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরা। প্রথমে আমি পটলের খোসাগুলোকে ধুয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি পানি লাগবে না, অল্প কিছু পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন কিছুটা সময় জাল করে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখেন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পানিটা টেনে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পটলের খোসাগুলোকে নামিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। এখন একটি ফ্রাই প্যানে দিয়ে দেব তেল আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি 4টার মতো শুকনো মরিচ দিয়েছি, 4-5টার মতো। যারা খুব বেশি ঝাল খেতে চান তারা একটু বেশি দেবেন, আর যারা একটু কম খেতে চান তারা একটু কম দিবেন। এটাকে মাঝারি আঁচে রেখে সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে। আর এই তো এখানে আমি বেশ কিছুটা রসুন নিয়েছি, এখানে 2টা রসুনের মতো নিয়েছি। একটু ভেজে নিলাম তেলে। তার ভিতরে দিয়ে দিলাম পটলের খোসাগুলো, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও পটলের খোসার সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর একটু লবণও দিয়ে দিলাম, কারণ আমার একটু লবণ লাগবে এখানে, তাই দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুটা সময় ধরে কিন্তু এখানে ভাজতে হবে। চুলার জালটা কিন্তু মাঝারি আঁচে রেখে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর যখন একটু ভাজা হয়ে গেছে তখন কিন্তু কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না, আর অবশ্যই খেয়াল রাখতে হবে কালো জিরাটা যেন পুড়ে না যায়। কালো জিরা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা সঠিক স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে কালো জিরাটা যেন পুড়ে না যায়। এই তো এখন আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু শিলপাটাও বেটে নেওয়া যায়, কিন্তু আমি কাজটাকে সহজ করার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন, সেই ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। এই তো দেখেন, হয়ে গেছে ভর্তাটা তৈরি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এভাবে কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারেন পটলের খোসাটা না ফেলে। এই ভর্তাটা কিন্তু খেতে খুব মজা লাগে, যদি গরম ভাত হয় তাহলে তো বেশ জমে যায়। আশা করি আমার এই সহজ রেসিপির ভর্তাটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।